আমি একটা সত্য কথা বলি, এটা বাস্তব কথা বলি, মিলে দেখবেন যে আমার কথার সাথে আসলে মেলে কিনা। আপনি একটা ভালো ব্যবসা করেন অথবা একটা ভালো চাকরি করেন, আপনার ইনকাম ভালো, আপনার চলাফেরা ভালো, আপনার আহ, মানে কি বলে, বন্ধু বান্ধবের পিছনে খরচও মোটামুটি করেন, চা পানি খাওয়ান, দেখবেন আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। এই বন্ধু সেই বন্ধু, আপনার বন্ধুরা আপনার সাথে থাকবে সব সময়, কমিউনিকেশন করবে সব সময়, খোঁজ খবর নিবে, ঠিক আছে? কোনো কিছু হলে সবার আগে আপনার কাছে আসবে বা আপনারে তারা সাথে রাখবে। এরপর আপনার পরিবারের লোকজন সবাই আপনার ভালোবাসবে, সবাই, শুধু আপন আত্মীয় না, মানে সব আত্মীয়রাই আপনাকে ভালোবাসবে, আশেপাশের আত্মীয়, মানে সকল আত্মীয় স্বজন, মানে খালাতো মামাতো চাচাতো ফুফাতো অমুক সমুক সবাই ভালোবাসবে, ঠিক আছে? তো এরকম আপনার চলতেছে চলতেছে, সবাই আপনার ভালোবাসতেছে, ঠিক আছে, আপনি ওইভাবে চালাইতেছেন আপনার জীবন, ঠিক আছে? তো চলতে চলতে একটা সময় হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেছে, অথবা আপনার ব্যবসাটা এখন মানে নাই, অথবা লস যাচ্ছে, অথবা যে কোনো একটা সমস্যা হয়েছে, এখন আপনি আর আগের মতো নাই। এই যে কিছুদিন আগে, 2 দিন আগে একটা নাটক দেখলাম, নিলয়ের, এটা হচ্ছে নিলয় হিমির, এটা হচ্ছে সৌদি মতিন সম্ভবত নাটকটার নাম। ওই নাটকটা দেখবেন, তাইলে অনেক কিছু শেখা যাবে। অনেকে নাটক আর সিনেমা দেখে শুধু কি বলে, আহ, মানে মনোরঞ্জনের জন্য, মানে আনন্দ পাওয়ার জন্য, কিন্তু আহ, দেখার পর কিছু শিক্ষাও গ্রহণ করা উচিত এইগুলো থেকে। তো যা বলছিলাম আর কি, যে আপনি, তো আপনার জীবন এরকম চলতেছে, হঠাৎ করে আপনার ব্যবসা লস যাইতেছে, অথবা চাকরিটা নাই, অথবা একটা সমস্যায় পড়ছেন, এখন আর আপনার টাকা নাই, আপনার পকেট খালি, এখন আপনি বন্ধু বান্ধবকে চা পানি খাওয়াইতে পারেন না, টাকা খরচ করতে পারেন না তাদের পিছনে। তো কিছুদিন পর দেখবেন প্রথমেই বন্ধু বান্ধব চলে যাবে, তারপর এরকম আপনার আত্মীয় স্বজন দূরে সরে যাবে, এরকম করতে করতে একটা সময় আপনার, আপনি ছাড়া আপনার যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, যাদের জন্য সব কিছু করেন, সে আপনার প্রিয় মানুষগুলোও দূরে সরে যাবে, এবং দেখবেন তাদের আচার আচরণ খুব চেঞ্জ হয়ে গেছে। তারা আপনার সাথে আর আগের মতো সুন্দর আচরণ করে না, তারা আহ, মানে রুক্ষ মেজাজ নিয়ে কথা বলে, তারপর আহ, কি বলে, আপনার মেজাজ খারাপ করে কথা বলে, আপনাকে সহ্য করতে পারে না, এরপর আপনার কথা শুনতে পারে না, আপনার ভালো লাগে না, এরকম অবস্থা দেখবেন, এটা বাস্তব, এটা পরীক্ষা করে দেখবেন। আপনার টাকা আছে, এখন আপনি বুঝবেন না, আপনি একটা কাজ করেন, আমি এটা বুদ্ধি দিই, আপনার ব্যবসা চলতেছে, আপনি হঠাৎ করে বলবেন ব্যবসায় লস হইতেছে, এখন আর টাকা লাগার মতো, মানে খরচটা বন্ধ করে দেবেন, বন্ধ করে দেবেন একবারে না, মানে মোটামুটি হালকা পাতলা রাখবেন। আবার আপনি একটা চাকরি করেন, আপনি বলবেন যে বেতন আটকে গেছে, অথবা চাকরিটা চলে গেছে, এরকম একটা মানে কজ দেখাইবেন, দেখাইয়া এরপর দেখবেন যে আপনার আত্মীয় স্বজন আপনার বিপদ দেখাইবেন, বিপদ দেখাই দেখবেন যে আপনার আত্মীয় স্বজন কে পাশে থাকে, কে পাশে থাকে না, কে আপনাকে কীরকম কী আচরণ করে আপনার সাথে। তো তাইলে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, অনেককে চিনতে পারবেন। তো একটু পরীক্ষা কইরা দেখেন যে আসলে আমার কথাটা সত্যি কিনা, বা এরকম বাস্তবে হয় কিনা। বাস্তবে হয় অনেকে জানেন, কিন্তু আসলে রিয়েলিটি মানে কখনো আপনার সামনে আসে নাই। তো একদম একদিন পরীক্ষা করে দেখেন কি অবস্থা হয়। অর্থ না থাকলে ব্যর্থ, অর্থ না থাকলে আপনাকে আপনার আশেপাশের লোকজন আইসে এমন বয়ান করবে, মনে হয় যে না তারা মহাজ্ঞানী আর আপনি হচ্ছেন মূর্খ টুট, ঠিক আছে, মূর্খ টুট, হ্যাঁ। এইটাই হচ্ছে বাস্তবতা। অর্থ না থাকলে ব্যর্থ, আর অর্থ না থাকলে, টাকা না থাকলে কেউ আপন থাকে না, সবাই আসলে স্বার্থপর, এটাই বাস্তব।